আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম লাউ রান্নার রেসিপি নিয়ে। এখানে আমি একটা লাউ নিয়েছি, লাউটা আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কাটবো না, লাউ সবসময় ধুয়ে কাটতে হয়। তো এখানে মাছ নিয়েছি, জাটকা ইলিশ মাছ, মোটামুটি মিডিয়াম সাইজের মাছটা আমি মশলা দিয়ে মেখে নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে। চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে মাথাগুলো আমি ভেজে নেবো। মাছগুলো সবগুলো মাছ আমি ভালোভাবে ভেজে নেব। যে কোনো মাছ রান্না করার আগে একটু ভেজে নিলে ভালো হয়। তো উল্টে পাল্টে 2 পিঠে আমি ভেজে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে ফেলবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ হালকা একটু তেলে ভেজে নিব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে ভেজে নেওয়ার পরে। এখন আমি মশলাটা দিয়ে দিব। এখানে আমি মশলাটা পানি দিয়ে আগের থেকে মিশিয়ে রেখেছি। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, কাঁচামরিচ দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি লাউটা দিয়ে দিয়েছি। লাউটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। একদম কচি লাউ, এই লাউ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। বেশি করে চিংড়ি মাছ, শোল মাছ আর ইলিশ মাছ দিয়ে লাউ খেতে খুব ভালো লাগে। তো আমি নেড়ে চেড়ে কীভাবে কিছুক্ষণ এভাবে মশলার সাথে মিশিয়ে দিব। কষানোর জন্য কোনো এক্সট্রা পানি লাগবে না, লাউ থেকে পানি বের হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। ফিরে আসবো 2 মিনিট পর। দেখেন লাউ থেকে পানি বের হয়ে গেছে। এই পানিতে লাউ কষানো হয়ে যাবে, আর কোনো পানি দেওয়া লাগবে না। লাউ খুব নরম সবজি, পেট ঠান্ডা রাখে। বেশি গরমের সময় লাউ তরকারি খাবেন বেশি বেশি সবাই। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম মতো রাখতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, যতটুকু লাগবে সেই পরিমাণে পানি দিয়েছি। যেহেতু আমি উপর দিয়ে মাছ দিব, মাছ দিলে ঝোলটা আরও কম হয়ে যাবে। রান্না করার পরে ঝোলটা কমে যাবে। এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এটা হচ্ছে ছোটো ইলিশ মাছ, অনেকে জাটকা ইলিশ মাছ বলে। খেতে অসাধারণ মজা। এই মাছের মধ্যে প্রচুর কাঁটা থাকে, তারপর খেতে খুব ভালো লাগে আমার কাছে। এই জন্য আমি রান্না করি প্রায় সময়। আমার খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যে কোনো ভিডিও চালে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। তো এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পরে কিছুক্ষণ রাখবো। ধনেপাতার যে গ্রানটা আছে সেই গ্রানটা লাউয়ের সাথে মিশে যাবে। ধনেপাতার আলাদা একটা ফ্লেভার থাকে, এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। বিশেষ করে লাউ তরকারির সাথে ধনেপাতা খেতে আমার খুবই ভালো লাগে। তো হয়ে গেছে আমার লাউ, এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা ওইভাবে রান্না করে বাসায় ট্রাই করতে পারেন। এখন তো রমজান মাস, ইফতারি পরে তেমন একটা ভাত খাওয়া হয় না, তবে তারাবির পরে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।